to those who wear your uniform, as well as their families and communities who support them. Their sacrifices and dedication are the foundation of your nation's strength and resilience. On behalf of the United States Army and the broader U.S. military community, let us continue to work together to build our future. Our armed forces are playing an important role in maintaining law and order in the country alongside the police. To do so in the future. On this auspicious day, we collectively pay homage to the valor, sacrifice, and unwavering service of Bangladesh Armed Forces to the nation. 1.2 million Rohingyas in wars. এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সাথে আজকে বাংলাদেশ এম্বাসি রোমের সাথে আমাদের ভোটার নিবন্ধন প্রক্রিয়াটা আরও সম্পূর্ণভাবে করা এবং কিভাবে ভোটার নিবন্ধনটাকে আরও গ্রহণযোগ্যতা বাড়ানো যায় এবং ভোটার সংখ্যা বৃদ্ধি করা যায় সেই বিষয়ে বাংলাদেশ দূতাবাস রোমের সাথে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স ইটালির আজকে খুব ফলপ্রসূ একটা আলোচনা হয়েছে। আশা করছি এই আলোচনার মাধ্যমে প্রবাসীরা প্রচুর পরিমাণে ভোটাধিকার সংখ্যাটা বৃদ্ধি পাবে এবং নিবন্ধন প্রক্রিয়ায় উৎসাহিত হবে। রোম এম্বাসির বাংলাদেশ এম্বাসির যে অ্যাম্বাসেডর তার সাথে আমাদের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হয়েছে। সেখানে আলোচনা অংশ স্বরূপ আমরা প্রবাসী ভোটাধিকার যে প্রসিডিউরগুলো এবং প্রবাসীদেরকে ভোটাধিকারের অধিকার সম্পর্কে আলোকপাত করা এবং তাদেরকে ভোট প্রদান সম্পর্কে সতর্ক করার যে বিষয়গুলো সেগুলা কিভাবে আরও অগ্রগতি করা যায় এবং তাদেরকে কিভাবে আরও বেশি ইনফরমেশন প্রদান করা যায়, কিভাবে সহজতর করা যায় তাদের জন্য, সে বিষয়ে খুবই ফলপ্রসূ আলোচনা হয়েছে আমাদের সাথে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে মত বিনিময় শেষে লন্ডন থেকে যাত্রা বিরতিতে কাতারে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। দোহা হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান কাতারে বসবাসরত চট্টগ্রামবাসী। যাত্রা বিরতিতে রাজধানী দোহার একটি রেস্টুরেন্টে স্থানীয় কাতার বিএনপির সদস্যদের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। এ সময় উপস্থিত ছিলেন কাতার বিএনপি নেতা ইসমাইল মনসুর, জসিম উদ্দিন ওয়াহিদি, ফজল কাদের, মহিউদ্দিন কাজল, মোহাম্মদ আলী, মোহাম্মদ ফয়সাল রানা, প্রকৌশলী আমানত হোসেন সহ অনেকে। কাজী শামীম, চ্যানেল 24, কাতার। আমরা তো মনে হয় প্রায় 31 বছর ধরে কুয়েতে এই ফার্স্ট এরকম জানি প্রতি বছর আসে বা 6 মাস পর পর আসে, আমাদের জন্য ভালো হয়। ভাষার সংগত কারণে তার মেডিকেল ট্রিটমেন্টটা করা হয় না। অন্য দেখা যাচ্ছে ভাষা বোঝাতে গেলে মানসিক ডাক্তার থাকে বা অন্য দেশের ডাক্তাররা থাকে। মহিলারা মাশাআল্লাহ এত সবাই এসছে, এত আমরা সাড়া পেয়েছি এবং বিভিন্ন ওনারা আসলে অনেক মানে কি বলে সাপোর্টিভ, ওরা খুব ইয়ের সাথে কথা বলছে। আমরা এখন এদেরকে এখন
চেষ্টা করছি যে ওদের প্রবলেমটাকে সলভ করার জন্য ইনশাআল্লাহ, এবং এটা দেখে আমরা তখন ফিডব্যাক দিব যে আর কি কি লাগবে ওদের জন্য। এত মানে মহিলারা ওরা এক্সপেক্ট করে নাই, হয়তো এখানে অনেক মাশাআল্লাহ অনেক বেশি মানে বিয়ন্ড এক্সপেকটেশন, এত মহিলা এখানে এসছে এবং ওরা একদম খুব সুন্দর মার্জিত এবং এত সুন্দরভাবে ওদের প্রবলেমের কথা বলছে। সব তো আর এখানে সলভ করা যাবে না, কিছু ক্রনিক প্রবলেম আছে যেগুলো অ্যাকিউট প্রবলেম এখানে সলভ করা যাবে। আমি অ্যাডভাইস দিয়ে দিচ্ছি যতটুকু আমার সম্ভব। এটাকে মাথায় রেখে প্রথমে আমরা এখানে যারা বিভিন্ন আমাদের পেশাজীবী যারা আছেন, ডাক্তার ইঞ্জিনিয়ার যারা আছে, তাদের সাথে আমি একটা মিটিং করি, আমাদের এই উদ্যোগটা এবং পরিকল্পনার কথা জানাই এবং অত্যন্ত আনন্দের সাথে লক্ষ্য করি তারা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তারা এই উদ্যোগে সাড়া দেন। এবং এরপর আমাদের নিজেদের মাঝ থেকে ফান্ড রেজ করা হয় এবং প্রবাসী যারা পেশাজীবী যারা আছেন তাদের মধ্যে থেকে অর্গানাইজিং কমিটি করা হয়, একটা ফান্ড কমিটি করা হয় এবং এর মাধ্যমে আমরা এখন যেটা করেছি আজকে 21শে নভেম্বর আমাদের সশস্ত্র বাহিনী দিবস, এই দিনই আমরা শুরু করলাম। আমাদের কুয়েতের উত্তরে অবস্থিত হচ্ছে আবদালি এলাকা, যেখানে অনেক বাংলাদেশি কর্মজীবী যারা আছেন, বিভিন্ন ফার্মে কাজ করেন, তো তাদেরকে আমরা গাড়ি পাঠিয়ে নিয়ে এসেছি এখানে আমাদের দূতাবাসে এবং সেই সাথে কুয়েত শহরে যারা বিভিন্ন কর্মজীবী যারা আছেন তাদের জন্য আমরা এটাকে উন্মুক্ত রেখেছি। বিকাল 3টা পর্যন্ত টিকিট দেওয়া হবে এবং আমরা যতক্ষণ পর্যন্ত প্রয়োজন আমরা চিকিৎসা সেবাটা দেবো। তো আশা করছি এর মাধ্যমে যারা হয়তো প্রান্তিক পর্যায়ে আছেন প্রবাসীরা, যারা চিকিৎসা সেবা নিয়মিত পাচ্ছেন না, তারা একটা চিকিৎসা সেবা এখান থেকে পাবেন। এখানে আমাদের খুব বড় কিছু করা সম্ভব না, স্ক্রিনিং করা, কারো ডায়াবেটিস আছে কিনা, কারো ব্লাড প্রেশার আছে কিনা, কারো ইসিজি প্রয়োজন আছে কিনা এবং প্রাথমিক স্বাস্থ্য সেবার যে ওষুধ দেওয়া প্রয়োজন সেগুলো আমরা দিচ্ছি। এরপরে আমাদের যেটা উদ্দেশ্য আছে, কুয়েতের দক্ষিণে ওয়াফরা এলাকা, সেখানেও অনেক প্রবাসী বাংলাদেশি কর্মী আছেন, এদের মধ্যে অনেকেই প্রান্তিক পর্যায়ে আছেন এবং তাদের ঠিকমতো কাগজপত্র নেই, যার মাধ্যমে তারা গিয়ে হয়তো কোনো হসপিটালে চিকিৎসা সেবা নিতে পারেন। তো তাদেরকেও আমরা হয়তো এখানে আনার ইনশাল্লাহ ব্যবস্থা করবো পরবর্তী পর্যায়ে। এবং আমাদের ইচ্ছা আছে যদি সম্ভব হয় আমাদের ফান্ড পর্যায়ে যদি আমাদের ফান্ড লেভেল যদি ঠিকমতো রাখতে পারি আমরা আমাদের নিজেদের উদ্যোগের মাধ্যমে, সেক্ষেত্রে হয়তো আমরা নিয়মিতভাবে এই মেডিকেল ক্যাম্পটা করবো, যাতে করে প্রবাসী বাংলাদেশি কর্মীরা বেসিক স্বাস্থ্য সেবাটা থেকে যেন বঞ্চিত না হন। কাতারের রাজধানী দোহা আল জাদিদ এলাকায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে শামসুন নাহার গ্রুপের সহযোগী ব্যবসায়িক প্রতিষ্ঠান RSD সুপারমার্কেট। দোয়া পরিচালনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই সুপারমার্কেটের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বাংলাদেশি নাগরিক মোহাম্মদ রাশেদ উদ্দিন এই প্রতিষ্ঠানের মাধ্যমে আগামীতে আরও ব্যবসা সম্প্রসারণ করবে বলে জানান। এখানে হচ্ছে আমার আশেপাশে অনেক বড় বড় হাইপার আছে, এর মধ্যে আমার একটা মিনি সুপার মার্কেট আমি আজকে যাত্রা শুরু করছি। আমার আশেপাশে যত আমার দেশি ভাই, আদার কান্ট্রির যতগুলো ভাই আছে যারা এখানে কর্মসংস্থান আছে, তাদের জন্য আমি অনেক আজকে ডিসকাউন্ট প্রাইসে সামার সেলের অফার দিচ্ছি, সবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এই প্রতিষ্ঠানের জন্য আমার বাংলাদেশ থেকে কর্মসংস্থানের জন্য অনেক লোক আনার ইচ্ছা আছে। অতি শীঘ্রই আমি আমার নতুন প্রতিষ্ঠানের জন্য আমি বাংলাদেশ থেকে অনেক লোক আনার জন্য আমার ইচ্ছুক আছে। নেপালিও আছে, বাংলাদেশিও আছে, আরব কান্ট্রির মানুষ আছে। এই নদীর বাসা ভালো, এটা লেবে গুনাই, এটা বীজ জমার সস্তা অফার, এই কারণে বেগিন ভাত দেয়, এটা লেডে গিয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন আবু সালেক, রাকিব, ইরফান, ইস্কান্দার, ইউনুস সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। কাজী শামীম, চ্যানেল 24, কাতার। যারা আলোক সম্পদে থাকবেন, যারা যন্ত্র সহযোগিতা করবেন, যারা শব্দ প্রক্ষেপণে থাকবেন, সবার
সবার সম্মিলিত প্রয়াসে যেন অনুষ্ঠানটি সার্থক হয় সেই প্রত্যাশা রাখছি, কারণ বাংলা একটি প্রবাদ আছে, আপনারা সবাই জানেন, সব ভালো যায় শেষ ভালো। সেই শেষ কথাটুকু পরশুদিন বলা যাবে যে একদিন সত্যি একটা সুন্দর অনুষ্ঠান হলো। সেই প্রত্যাশা নিয়ে আমি আপনাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। আর আপনাদের যদি কিছু, আমি নিজে থেকে আর কি বলবো, আপনাদের যদি কিছু বিশেষ জানার কিছু থাকে প্রশ্ন করলে আমি উত্তর দেওয়ার এই বিষয়টার প্রেক্ষাপটটা খুব জরুরি এবং এই স্বপ্নটা বাঙালি, আমাদের মতো মধ্যবিত্ত বাঙালি পরিবার আমরা সবাই দেখতাম কিন্তু স্বপ্ন। কিন্তু 72 সালের পরে দেখা গেল যে ICCR, ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস, দুই দেশের সম্পর্ককে আরো উত্তরোত্তর। আর আমার নানি খুব একটা কঠিন কথা বলেছিলেন, এই কথাটা আমি আমার সব ছাত্রছাত্রীদেরকে